আছে। তো এনকার মানুষ আর এই জায়গাটা মানে খুবই ভালো লাগছে আমার কাছে। তো বর্তমান আমি আছি কার্বি আংলং দিফু। তো দিফু সিটি ডাঙ্গর ঘোরান আগে ঘুরা মানে চেক করার আগে যে নেট সেট কিরম পায় বা কল টল কিরম লাগে কইলাম তাহলে অল্প ভিডিও করি, ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেয়। তো শহরটা কিরকম দেখা যায় এটা ভিডিও করুম বা এনকার মানুষ টানুষ কিরকম কি সমাচার। তো এই যে আঙ্গুর মোবাইল, এই মোবাইলগুলো দিয়ে কিন্তু আঙ্গুরে ড্রাইভ মারা লাগবো। মোটামুটি 10-12টা মোবাইল আছে, যারা ড্রাইভ মারছে হেরা জানে। তো তখন আপনাকে দেখামো যে এই জায়গাটা কিসের জন্য সুন্দর। মানে এই যে মূর্তিগুলো এরা বেশি বানায়, মানে প্রত্যেকটা জায়গায় ভুটান টাইপের মানে মূর্তি সুর্তি দিয়ে বুড়িয়া বুড়িয়া সাজা থুয়ে দিছে। মানে অল্প গলি, যে কোনো একটা গলিতে যাবেন আপনারা মূর্তি পাবেন। দেন এই যে কি সুন্দর সুন্দর মূর্তি বানা থুয়ে দিছে। তারপরে এনকার মানুষ কিন্তু বেশিরভাগই ট্রাইবেল মানুষ। তো আর এনে কিন্তু বাংলা কথা চলে, মানে আমি ভাবছিলাম না যে এনে বাংলা কথা চলবো। তো আইসা ভালোই লাগছে এটা, মানে বাংলা কথা মানে সবকিছু ভালো, কিন্তু একটা বিষয় খারাপ, খাওয়াটা। হোটেলে যাবেন আপনি দেখবেন যে এক মোড়া আপনি ভাত খেতেছেন, এক মোড়া মদ খেতেছে। তো যাই হোক, এক মোড়া না এক মোড়া খারাপ থাকেই। তো এনকার মানুষ আর এই জায়গাটা মানে খুবই ভালো লাগছে আমার কাছে। তো এনডে আমরা ড্রাইভ মারতাছি। তো ড্রাইভ স্রাপ মারা হইলো, তারপরে আমরা অল্প জিরাইলাম। জিরানোর পরে দেনে যে একটা ছোট পোলান কি সুন্দর করে সাইরেছে, দেনে যে আবার ডাহে। তারপর অল্প এসে দেখি একলা নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি নিচে বাইঙ্গা। তো এখন কই এই জায়গার কথা, মানে জায়গাটা কিরকম হম, জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। মানে আমি বহুত জায়গা ঘুরছি আসামে, মানে এত সুন্দর জায়গা পাই নাই কে। তো এটা হইলো দিফু টাউন। মানে কামের টাইমে এরকম একটা ভিডিও করা যায় না, মানে যখনই চান্স পাইছি তখনই করছি। তো ভিডিও শেষ।